প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আচ্ছা দেখো, আমরা ম্যাট্রিক্সের লেকচার 2 তে আমরা স্কেলার ম্যাট্রিক্স পর্যন্ত প্র্যাকটিস করছিলাম। যে বেসিকটা ছিল ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, এখানে আমরা স্কেলার ম্যাট্রিক্স পর্যন্ত স্টাডি করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো তার আগে দেখো, আমি এখানে দুটো টার্ম লিখে রাখছিলাম, সেটা হচ্ছে লিডিং ডায়াগোনাল, এটা হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। লিডিং ডায়াগোনাল এন্ড ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তো অবশ্যই তোমরা লিডিং ডায়াগোনাল সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। সেটা কি? মনে করো আমাদের লিডিং ডায়াগোনাল মানে কি, অবশ্যই এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স। কেন? কারণ এটার ডাইমেনশনটা হচ্ছে 3/3, তাই না? আচ্ছা, এখন আসো আমরা দেখবো ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা কি। এটা পরীক্ষায় এমসিকিউ তে থাকে। ঠিক আছে, এখান থেকে দেখবা যে এডমিশনে একটা এমসিকিউ তুমি কমন পেয়ে গেছো। ঠিক আছে, ট্রেস। আচ্ছা, তাহলে আসো আমরা বলো দেখি লিডিং ডায়াগোনাল কোনটা হবে। লিডিং ডায়াগোনালটা হচ্ছে আমাদের এই পজিশনের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে যে ডায়াগোনালটা 1 1 a 2 2 a 3 3। ঠিক আছে, এই যে এই লোকেশনের এলিমেন্টস গুলো নিয়ে আমাদের যে ডায়াগোনালটা হবে স্কয়ারের, সেটা হচ্ছে লিডিং ডায়াগোনাল। তো বলো তো A11 এ কে আছে? এই দেখো 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে আছে এটা। 2 নাম্বার রো 2 নাম্বার কলামে কোনটা আছে? এটা। 3 নাম্বার রো 3 নাম্বার কলামে কোনটা আছে? এটা। তাহলে এইগুলা নিয়ে হচ্ছে আমাদের লিডিং ডায়াগোনাল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো তাহলে ট্রেসটা আসলে কি। ট্রেসটা হচ্ছে এই যে সাম অফ দ্য কম্পোনেন্টস, সাম অফ দ্য কম্পোনেন্টস অর সাম অফ দ্য এন্ট্রিজ অর সাম অফ দ্য কি বলা যায়, কম্পোনেন্টস এন্ট্রিজ। বাংলায় হচ্ছে এগুলোকে বলা হয় ভুক্তি। কি বলা হয় এদেরকে বলা হয় ভুক্তি বা ডেটা। এক কথায় লিডিং ডায়াগোনালের যে আমাদের যে এলিমেন্টস গুলো আছে বা এন্ট্রিজ গুলো আছে, এদের সামটাই হচ্ছে ট্রেস। এদের সামটা কি হবে? ট্রেস। তাহলে আমাদের ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমরা পুরো ম্যাট্রিক্সটাকে এ দ্বারা ইয়ে করলাম, তাহলে সাম অফ দ্য এন্ট্রিজ অফ দ্য লিডিং ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স ইজ কল্ড ট্রেস। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে ট্রেস হচ্ছে 1 + 5 + 9। ঠিক আছে, তাহলে এখানে কত আছে? যে আমাদের সবগুলো আছে সেম কনস্ট্যান্ট, সেম টার্ম। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারবো। 6 আর 9 হচ্ছে কত? 15। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত? 15। এরকম আরেকটা প্র্যাকটিস দেখি আমরা। মনে করো আমাদের এরকম আছে A B C D E F G H I, এখানে দেই X Y Z, আলফা বিটা গামা থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4/4 এর একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 4/4, 4টা রো 4টা কলাম আছে এখানে। ওকে, আচ্ছা তাহলে বলো তো আমাদের মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল আর লিডিং ডায়াগোনাল হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা ট্রেস কি হবে? তাহলে ওই ম্যাট্রিক্সের ট্রেস হবে A + E + I + থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? যদি অ্যাড না করা যায় তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে আমরা ট্রেস সম্পর্কে জানতে পারলাম। এবার আসো আমরা দেখব জিরো অর নাল ম্যাট্রিক্স। জিরো অর নাল ম্যাট্রিক্স। জিরো অর নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের অল এলিমেন্টস জিরো হবে। ঠিক আছে, যেমন ধরো আমরা এরকম লিখতে পারি 0 0 0 0। এটা হচ্ছে আমাদের 2/2 এর একটা কি জিরো ম্যাট্রিক্স। এরকম তুমি সব এলিমেন্টস যদি জিরো দাও তাহলে ঠিক আছে, যে কোনো অর্ডারের হতে পারে। যেমন ধরো এখানে আমাদের 0 0 0 0 0 0, এটা হচ্ছে 2/3 এর একটা কি নাল বা জিরো ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসিফিকেশন গুলো পড়লাম মোটামুটি বুঝতে পারছি। তারপরে দেখো এই যে আইডেমপোটেন্ট আর নীলপোটেন্ট বা এই অ্যানাদার যে ম্যাট্রিক্স যেগুলো আছে, আমি চাচ্ছি যে এই ক্লাসিফিকেশন গুলো আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন করার পরে আমি তোমাদেরকে এটা শিখাই দেবো। কারণটা কি? কারণটা হচ্ছে এই ম্যাট্রিক্স গুলোতে এই ক্লাসিফিকেশন গুলাকে আমাদের বোঝার জন্য আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের যে অপারেশন আছে ম্যাট্রিক্সের, এটা প্রয়োজন পড়বে। এজন্য আমি এখন এই ক্লাসিফিকেশন গুলো না পড়িয়ে তোমাদেরকে এখন আমি পড়াবো হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন, সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন অপারেশন যেটা আছে সেটা। ঠিক আছে, তো আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন পড়ার পরে বাকি ক্লাসিফিকেশন গুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে,
আচ্ছা দেখো, আমরা এখন পড়ব এডিশন এন্ড সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস, ঠিক আছে। আচ্ছা, এডিশন এবং সাবট্রাকশন, মনে করো আমরা দুইটা ম্যাট্রিক্স নিলাম, আগে ছোট ছোট ম্যাট্রিক্স নিই, দেখো 1 2 3 and 4, ঠিক আছে। তারপর বি একটা ম্যাট্রিক্স নিলাম 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, দুইটাই স্কয়ার ম্যাট্রিক্স 2x2, আবার এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। ওকে, তো আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব? a প্লাস b আমরা বের করব, ঠিক আছে। অর্থাৎ ম্যাট্রিক্স a এবং ম্যাট্রিক্স b আমরা কি করব? অ্যাড করব। আচ্ছা, তো অ্যাড করার শুরুতে আমাদের যে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স অ্যাড করতে বললেই যে তাদের এক্সিস্টেন্স থাকবে বা ওই দুটা ম্যাট্রিক্স অ্যাড করে তাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে এমনটা সবসময় হবে না, ঠিক আছে। তো দুইটা ম্যাট্রিক্স অ্যাড হওয়ার জন্য, অর্থাৎ তারা অ্যাড হবে, অ্যাড করা যাবে, এটা একটা কন্ডিশন আছে। সেটা হচ্ছে কি, যে দুইটা ম্যাট্রিক্স আমাদের অ্যাড করতে বলবে তাদের ডাইমেনশন অলওয়েজ কি হতে হবে? ইকুয়াল হতে হবে, সেম ডাইমেনশন হতে হবে, ঠিক আছে, সেম ডাইমেনশন হতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এই যে এ ম্যাট্রিক্স, দেখো এ ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে এর ডাইমেনশন হচ্ছে 2x2, 2x2, বি এর ডাইমেনশনটা হচ্ছে 2x2। দেখো এ আর বি এর ডাইমেনশন আমাদের এখানে সেম, তাহলে আমরা কি করতে পারবো? এ আর বি অ্যাড করতে পারবো, তাই না? তাহলে আমাদের এ আর বি যদি আমরা অ্যাড করি তাহলে আমরা ধরো আলাদা একটা ম্যাট্রিক্স পাবো, সেটা হচ্ছে সি। এই সি এর, এটা হচ্ছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, মানে রেজাল্ট যেটা আসবে, এই সি এর ডাইমেনশনটাও কি হবে? এই 2x2 হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু বিষয়টাকে একটু সংক্ষিপ্ত আকারে বলি, যে দুইটা ম্যাট্রিক্স তখনই অ্যাড করা যাবে যখন তাদের ডাইমেনশন কি হবে? সেম ডাইমেনশন হবে, ঠিক আছে। তাহলে আমাদের আসো, তাহলে যদি এ এর ডাইমেনশন হয় m ইন্টু n, হ্যাঁ, তাহলে বি এর ডাইমেনশন হতে হবে কি? m ইন্টু m/n, ঠিক আছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স অ্যাড করে আমরা যে সি ম্যাট্রিক্সটা পাবো, এদের ডাইমেনশনটাও হবে কি? ওই m/n, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আসো আমরা কিভাবে অ্যাড করব। দেখো, যখন আমরা দুইটা ম্যাট্রিক্স অ্যাড করতে যাব, দেখো যেহেতু তারা সেম ডাইমেনশনের, তাহলে দেখো এই যে আমাদের 1টা যেখানে আছে, এই এলিমেন্টসটা যেখানে আছে, সেম পজিশনের এলিমেন্টস এখানেও থাকবে। 2 যেখানে আছে, সেম 1 2 তে সেম পজিশনের এখানেও থাকবে। আবার দেখো এই 3টা যেখানে আছে, হ্যাঁ, এটা কি 2 1 এ আছে, কোথায় আছে? 2 1, সেম 2 1 এ দেখো এখানেও আছে, এটা আছে 2 2 তে আছে, সেম দেখো এখানেও 2 2 তে আছে, অর্থাৎ 2 নাম্বার কলাম রো 2 নাম্বার কলামে আছে। তো আমাদের যেটা করতে হবে অ্যাড করার জন্য, এই সেম লোকেশনের এলিমেন্টস গুলাকে অ্যাড করে আবার সেম লোকেশনে বসাতে হবে। তাহলে দেখো আমরা a প্লাস বি কে আমরা বের করবো, আগে এটা লিখে নেই, তাহলে 1 2 3 4 প্লাস বি, বিটা হচ্ছে 5 6 7 8, ঠিক আছে। দেখো অ্যাড করে আমরা কি করব? সেম পজিশনে বসাবো। দেখো এই যে 1 1 1 পজিশনে আছে, এই যে 1 1 5, তাহলে আমাদের 1 প্লাস 5, দেখো এই পুরো রেজাল্টটা আবার ওই নাম্বার 1 রোতে এবং নাম্বার 1 কলামেই বসবে। এবার আসো তুমি চাইলে এটা অ্যাড করতে পারো, চাইলে এটা অ্যাড করতে পারো, সমস্যা নেই। তাহলে 2 এর সাথে অ্যাড হবে হচ্ছে 6, তাহলে 2 প্লাস 6। ওকে, দেখো পজিশনটা কি ওদের? 1 2 তে, রেজাল্টটা কোথায় বসলো? 1 2 তে, ঠিক আছে, উল্টায় বসানো যাবে না। আবার 3 আর 7 অ্যাড করে বসাবা, দেখো এখানে 2 1 এ 3 আর 7 এন্ড 4 and 8 হচ্ছে 4 প্লাস 8, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা, মানে সেম পজিশনের এলিমেন্টস গুলো অ্যাড করে সেম পজিশনে বসাতে হবে। তাহলে আমাদের এটা রেজাল্টটা কি আসবে দেখো তো, তাহলে 5 আর 6, এখানে কত আসবে? 8, আর এখানে আসতেছে হচ্ছে 10, আর এখানে আসতেছে হচ্ছে 12। এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। দেখছো রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের আমাদের রেজাল্টটাও কি আসছে? 2/2 আসছে। এডিশন এবং সাবট্রাকশন, যে কনসেপ্টটা, এটা একদম সেম, ঠিক আছে। যেখানে আমি অ্যাড করছি সেম জায়গায় সেখানে কি হবে? জাস্ট মাইনাসটা হবে, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা a প্লাস বি, হ্যাঁ, এর সাথে বি অ্যাড করতেছি, তাহলে a এর এলিমেন্টস গুলা সামনে বসবে, হ্যাঁ, a এর এলিমেন্টস গুলো সামনে বসবে। সাবট্রাকশনের সময় সাইড ওইখানে মাইনাস থাকতো, তাহলে 1 - 5 হতো, তাহলে এখানে आंसर -5 আসছে, -4 আসছে। আমরা এখন একটা সাবট্রাকশন দেখব। আচ্ছা, এবার একটু ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে খেয়াল করো। দেখো এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ ম্যাট্রিক্স, একটা বি ম্যাট্রিক্স, একটা হচ্ছে সি ম্যাট্রিক্স, ঠিক আছে।
এ ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2/3, সি ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3/3। এখন যদি আমি তোমাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে বলতো এখানে কোন কোন ম্যাট্রিক্সের মধ্যে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন অপারেশন চালাতে পারবো, তাহলে অবশ্যই আমাদের আনসার হবে এ আর বি এর মধ্যে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন কি করতে পারবো, অপারেশনটা চালাতে পারবো। কারণটা কি, এই দুটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম, বাট এর সঙ্গে সি এর বা বি এর সঙ্গে সি এর কোনো অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে না। কারণ কি, কারণটা হচ্ছে এদের ডাইমেনশন কি না, সেম না। কারণ সিটা হচ্ছে 3/3 এর ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2/3 এর ম্যাট্রিক্স। ওকে, তাহলে এবার আসো, আমি তোমাদেরকে বললাম যে তোমরা আমাকে এ মাইনাস বি এর রেজাল্ট বের করে দেখাও, অর্থাৎ এ থেকে বি মাইনাস। সবসময় এই অর্ডারটা ফলো করবা, এ থেকে বি মাইনাস করতে বলা হয়েছে, তাই না? তাহলে প্রথমে এ ম্যাট্রিক্স হবে, তারপর বি ম্যাট্রিক্স। অনেক সময় আবার এরকম আসে যে বি মাইনাস এ, ঠিক আছে? তাহলে বিটা আমরা সামনে দিব, তারপর আমরা সিটা দিব। ওকে, তাহলে আসো, তাহলে আমরা এটা এখানে বসাই। এটা হচ্ছে 1 2 3 4 5 6 মাইনাস বিটা হচ্ছে এ বি সি ডি ই এফ। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে দেখো, তাহলে 1 থেকে এ মাইনাস, তাহলে 1 মাইনাস এ, 2 থেকে বি মাইনাস, তাহলে 2 মাইনাস বি, 3 থেকে সি মাইনাস, তাহলে 3 মাইনাস, ঠিক আছে? তাহলে 4 থেকে ডি, তাহলে 4 মাইনাস বি, তাহলে 5 থেকে হচ্ছে ই মাইনাস, আর 6 থেকে হচ্ছে এফ মাইনাস। এটাই হচ্ছে রেজাল্ট। কারণটা কি, কারণ আমরা এখানে কোনো সিম্পলিফাই করতে পারবো না, কি করতে পারবো না, কোনো সিম্পলিফাই করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের এ মাইনাস বি এর রেজাল্ট, বুঝতে পারছো? এবার যদি আমাদের বলতো বি মাইনাস এ বের করো, বি মাইনাস এ ইকুয়াল হোয়াট, তাহলে অবশ্যই আমাদের আগে কি করতে হবে, বিটা দিতে হবে। তাহলে এ বি সি ডি ই এফ, ঠিক আছে? মাইনাস তারপর দিবা হচ্ছে 1 2 3 4 5 6। যেহেতু আমি এখানে বেসিক গুলো তোমাদের বুঝাইতেছি, তাই আমাদের 1 2 3 সহজ নাম্বার দিয়ে আমরা সলভ করতেছি। যখন আমরা প্র্যাকটিস করবো এক্সারসাইজ গুলা, তখন তোমরা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে এটার কিন্তু আনসার কিন্তু কি হবে দেখো, সেটা হচ্ছে এ মাইনাস 1, কি হবে, এ মাইনাস 1, তারপর হবে বি মাইনাস 2, তারপর হচ্ছে সি মাইনাস কি হবে 3। ওকে, তারপর আসো বি মাইনাস 4, ডি মাইনাস 4, ই মাইনাস 5, আর এটা হবে এফ মাইনাস 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি বি এর অ্যান্সার। তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এ, হ্যাঁ, ইকুয়াল রেজাল্ট কখনোই কিন্তু আসবে না, বুঝতে পারছো? কখনোই ইকুয়াল রেজাল্ট আসবে না। এই জন্য তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে কোনটা আগে কোনটা পরে, ঠিক আছে? অনেক সময় তোমরা ভুলে এটা করে ফেলো, উল্টে ফেলো। তাহলে আমরা একটা জিনিস এখানে শিখতে পারলাম যে অ্যাডিশন এবং সাবট্রাকশন অফ ম্যাট্রিক্সের জন্য অবশ্যই, হ্যাঁ, এখানে তুমি একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ, মোর দেন ওয়ান ম্যাট্রিক্স অ্যাড সাবট্রাক্ট করতে পারো, তবে কন্ডিশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্স গুলো তুমি অ্যাড করবা বা সাবট্রাক্ট করবা, তাদের ডাইমেনশন গুলো কি হতে হবে, অবশ্যই, হ্যাঁ, ইকুয়াল হতে হবে, বুঝতে পারছো? তো আমরা এতক্ষণ পর্যন্ত একটা এবং দুইটা ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন দেখলাম, আমরা এবার তিনটা চারটা ম্যাট্রিক্সের দেখব। আচ্ছা, এবার দেখো আমরা বোর্ডে 3/3 এর তিনটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। মনে করো আমাদের কমান্ড দেওয়া থাকলো যে তোমরা এ প্লাস বি মাইনাস সি বের করো, এ প্লাস বি মাইনাস সি বের করো, ঠিক আছে? আর অনেক সময় এখানে এরকম কমান্ডও থাকতে পারে যে 2a প্লাস বি মাইনাস সি। হ্যাঁ, 2a বলতে কি বোঝাচ্ছে বলতো, এ ম্যাট্রিক্সে তাহলে এ দেওয়া আছে, তাহলে 2a আমরা বের করবো। তখন 2a মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করে দেবো। 2 1 2, 2 2 4, 3 2 6, 8 10 12 14 18 19, ঠিক আছে? 2a মানে এটা বোঝাচ্ছে। ওকে, আবার অনেক সময় ডিভাইডও করতে বলা হতে থাকতে পারে, মানে কমান্ড অনুসারে আমরা কাজ করব। অর্থাৎ আমাদের এডিশন সাবট্রাকশনের বেসিকটা যদি আমার জানা থাকে, যে ডাইমেনশন সেম হবে, আমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো, তারপরে কমান্ড অনুসারে আমি কাজ করে দেবো, ঠিক আছে? তো আমি তোমাদের এটা সলভ করে দেই, তোমরা এটা নিজেরা বাসায় করবে, ঠিক আছে? দেখো, তাহলে এ প্লাস বি বলতে আমাদের কি বোঝাচ্ছে, আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা উঠাবো। তাহলে 1 2 3, দেখো 4 5 6 7 8 9 প্লাস বি, বিটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে ডি, এ ডি সি, এটা হচ্ছে বি ই এফ জি এইচ আই মাইনাস সি। সিটা হচ্ছে আমাদের 11 12 13 14 15 6 10 12 13, ঠিক আছে? এগুলো আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি আর কি। ওকে, জাস্ট বেসিকটা বোঝানোর জন্য।
আচ্ছা, তোমাদের এখানে একটা কোশ্চেন করি, সেটা দেখো। আমাদের এই যে তিনটা ম্যাট্রিক্স আমরা সিম্পলিফাই করব, প্লাস একটা মাইনাস করব, তো আমাদের রেজাল্ট যে ম্যাট্রিক্সটা আসবে বলতো সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? অবশ্যই এখানে যে তিনটা ম্যাট্রিক্স আমরা সিম্পলিফাই করতেছি, রেজাল্টের ক্ষেত্রেও ওই ম্যাট্রিক্সটারই কি আসবে? ডাইমেনশন সেম টু সেম আসবে, সেম টু সেম আসবে, অনেক সময় এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, দেখো আমরা প্রথমে এ এর সঙ্গে এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স অ্যাড করব আর সি ম্যাট্রিক্সটা মাইনাস করব। তাহলে দেখো তো কি হবে, তাহলে 1 প্লাস এ, হ্যাঁ, মাইনাস হচ্ছে কি 11, দেখছো 1 সবগুলো সেম সেম লোকেশনের এলিমেন্টস গুলো কমান্ড অনুসারে প্লাস বা মাইনাস করে আবার এর রেজাল্টটা কি করতে হবে? সেম পজিশনেই বসাতে হবে, বুঝতে পারছো? দেখো আচ্ছা, তাহলে আমি প্রথমটা করে ফেললাম। এবার আসো 2 এর সঙ্গে এটা করো, তাহলে 2 প্লাস ডি মাইনাস 12, তাহলে কি হবে? 2 প্লাস ডি মাইনাস 12, বুঝতে পারছো? তাহলে এভাবে তোমরা কি করবা? সবগুলো এখানে বসায় রেজাল্টটা বের করবা। খুবই একটা ইজি কনসেপ্ট, যেহেতু আমি আর এটা বোর্ডের জায়গা নেই, করতে পারতেছি না, হ্যাঁ, তো তোমরা এটা করবা, ওইটা করবা, প্লাস হচ্ছে 2a প্লাস b মাইনাস c, এটা তোমরা বের করবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, এডিশন এবং সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কোন টপিকটা আলোচনা করতে হবে তোমরা কমেন্টে জানিয়ে দিলে তাহলে আমি নেক্সট লেকচারে সেটা অবশ্যই ইনক্লুড করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের নেক্সট লেকচার নাম্বার 4-এ আমরা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।